তো স্বামী হিসাবে আপনার স্ত্রীর কাছে আপনার বাবা মায়ের সেবা আশা করা এক ধরনের অবিচার, আর ইসলাম তা সমর্থন করে না। এমন কোন নীতিও দেয়া হয়নি এ ব্যাপারে। কিছু মানুষ জিজ্ঞেস করে, কিন্তু আপনাকে তো আপনার স্বামীর আনুগত্য করতে হবে, সে যাই বলুক না কেন। এটাও সম্পূর্ণ সত্যি নয়। আমরা কোনো মানুষেরই এতটা বাধ্যগত নই যে সে যাই করতে বলুক না কেন তা করতে হবে। আমি আমার বাবা মায়ের আনুগত্য করতে পারবো না তারা যা বলবে তার সবকিছুর ব্যাপারে। আমার বাবা মা যদি আমাকে স্টুডেন্ট লোন নিতে বলতেন, যা সুদের ভিত্তিতে দেয়া হয়, আমি এটা করতে পারি না। এতে আল্লাহর অবাধ্যতা রয়েছে। আর এমন হয় মাঝে মাঝে যে আপনাকে সম্মানের সাথে আপনার বাবা মায়ের অবাধ্য হতে হবে, কারণ তারা অযৌক্তিক কাজ করতে বলছে। এরকমও হতে পারে আপনার বাবা মা আপনাকে বলছেন লোন নিতে, যা সুদের ভিত্তিতে নেওয়া হচ্ছে না, কিন্তু তিনি আপনাকে এমন ব্যবসায় যেতে বলছেন যার ব্যাপারে আপনি নিশ্চিত যে আপনার বেশ ক্ষতি হবে। আপনি নিশ্চিত জানেন যে এই ব্যবসা কোনোভাবেই চলবে না, অথচ তিনি চাইছেন আপনি আপনার জীবনের সব পুঁজি সেই ব্যবসায় ঢেলে দিন। সেই মুহূর্তে আপনার বাবা মায়ের কথা না শোনা তার অবাধ্যতা নয়। এভাবে ভাবলে চলবে না। বস্তুত অভিভাবকের বাধ্যগত থাকার অর্থ যৌক্তিকতার ঊর্ধ্বে নয়। আমরা কোনো মানুষেরই এতটা বাধ্যগত নই যে সে যাই করতে বলুক না কেন তা করতে হবে। আর অবশ্যই আমরা যখন তাদের অবাধ্য হই, আমরা কখনো কোনোভাবেই তাদের অসম্মান করে তা করি না। আর এটাও সত্যি, আমাদের জন্য যদি কঠিন হয়ে দাঁড়ায়, আমাদের প্রতি যদি তারা কঠোর হন, সেক্ষেত্রেও তাদের আনুগত্য করতে হবে।